চাকরির নামে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল শিমলাপাল থানার পুলিশ। রবিবার রাতে বাঁকুড়ার শিমলাপাল থানার পারশোলা গ্রামে অভিযুক্তর বাড়ি থেকে সৌমেন সিংহ মহাপাত্র নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতকে পুলিশ সোমবার খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক 3 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনার অভিযুক্ত কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রতারিতরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার শিমলাপাল থানার ধবনী গ্রামের বাসিন্দা পীযূষ সিনহা মহাপাত্রের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় পার্শ্ববর্তী কল্লাচা গ্রামের বাসিন্দা পার্থ সিংহ মহাপাত্রের। তার সূত্র ধরেই পীযূষের সঙ্গে আলাপ হয় পারশোলা গ্রামের সৌমেন সিংহ মহাপাত্র। অভিযোগ, মাস কয়েক আগে ওই দুই যুবক পীযূষকে জামশেদপুরে একটি নামী সংস্থায় স্থায়ী চাকরির প্রস্তাব দেয়। পীযূষকে প্রতিশ্রুতি দেওয়া হয় ওই চাকরির জন্য প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা ও অভিজ্ঞতার শংসাপত্র তৈরি করে দেওয়া হবে। বিনিময়ে প্রথমে 60,000 টাকা দাবি করে ওই দুই যুবক। পীযূষের দাবি, প্রথমে 60,000 টাকায় কথা হলেও ধাপে ধাপে প্রায় 1,40,000 টাকা নেয় পার্থ ও সৌমেন। কখনো নগদে, আবার কখনো বিভিন্ন পে অ্যাপের মাধ্যমে পীযূষ ওই টাকা দেয় ওই দুজনকে। এরপর পীযূষকে জামশেদপুরে অপর একটি সংস্থায় কাজ দেওয়া হয়, কিন্তু কাজে যোগ দেওয়ার 10 দিনের মাথায় সংস্থার তরফে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর পীযূষ জানতে পারেন তাদের দেওয়া ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ও অভিজ্ঞতার শংসাপত্র জাল ছিল। পীযূষ বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। পার্থ ও তার সহযোগীর কাছে দেওয়া টাকা ফেরত চাইলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে বাঁকুড়ার শিমলাপাল থানার দ্বারস্থ হন পীযূষ। নড়েচড়ে বসে পুলিশ। এরপরেই পীযূষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিবার গ্রেফতার করা হয় সৌমেন সিংহ মহাপাত্রকে। সোমবার ধৃতকে খাতড়া মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ জানিয়েছে, অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। বিষয়টা হচ্ছে কি, পার্থ সিংহ তো আমাদের গ্রামেরই, ও আমাদের পাশের বাড়িরই। ও বলেছিল আমাকে যে এরকম ভালো একটা কাজের সুযোগ আছে ভালো, তাহলে তুমি যদি কাজটা করতে ইচ্ছুক তো আমাকে বলো। তাই আমি বললাম, না বেকার ছেলে তো, তাহলে ভালো কাজ, তাহলে সহমত হলাম। টাটা স্টিলের আন্ডারে আমাকে বলেছিল, টাটা স্টিলের আন্ডারে পার্মানেন্ট কাজ, এমপ্লয় মানে পার্মানেন্ট লেটার দিবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা, আর পার্মানেন্ট আইডি কার্ড সব কিছু দিবে। তারপরে আমাকে বলেছিল 60 থেকে 70,000 টাকা লাগবে। আচ্ছা, তারপরে আমি ধার করে ধাপে ধাপে ওদেরকে আমি টাকা দিই। 60 থেকে 70টা, সেটা 1,40,000 যে দাঁড়ায় আমার। আমি নগদ দিয়ে ওদের। কাকে টাকা দিয়েছিলেন? সৌমেন সিংহ মহাপাত্র, পার্থ সিংহ মহাপাত্রকে ধাপে ধাপে টাকা দিয়ে ওদেরকে ধার করি। সেটা তোমার 90 থেকে দাঁড়ায় 1,40,000, মানে 60-70 কোটা ছিল, সেটা 1,40,000 দাঁড়ায়। নগদ দিয়েছি মানে 50,000, আর গুগল পে ফোনপে করে অনলাইনে 90,000 টাকা দিয়েছি। শুনলাম ওখানে, তারপরে আমি গেলাম ওখানে। তারপরে আমাকে ইউনাইটেড এয়ার এক্সপ্রেস আমাকে জয়েনিং করায় ওখানে। তারপরে 10 দিন আমাকে কাজ দেয়। তারা কাজ বাদে আমাকে ওখান থেকে 10 দিন কাজ বাদে আমাকে বলে তোমার এখানে কোনো কাজ নেই, আমাকে বের করে দেয় ওরা। তারপরে আমি জানলাম যে আমার পুরো আমাকে যে সার্টিফিকেট বানিয়ে দেওয়ার কথা হয়েছিল পুরোটাই ভুয়ো। ডিপ্লোমা আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এরা পুরোটাই আমাকে ভুয়ো সার্টিফিকেট দিয়েছিল। আমি ওদেরকে বললাম যে আমাকে এরকমভাবে কেন ঠকানো হলো। আমাকে ওরা ভুয়ো সার্টিফিকেট দিয়ে প্রতারিত করে। তারপরে ওরা আমাকে হুমকি দেয় যে এই সার্টিফিকেট দেয় তোমাকে আমি অ্যারেস্ট করাতে পারি বা তোমার নামে আইনের আওতায় আনতে পারি তোমাকে। তারপরে আমি ছিলাম 1 মাস নিজের এখানে কাজ ছিলাম বলি যদি কাজ পাই, দেখো অনেকটা টাকা দিয়ে ফেলেছি তো, কিন্তু ওরা আমাকে কোনো কাজ দিতে পারেনি। তারপরে ওদের সাথে কথা বললাম যে আমার টাকা ফেরত দাও, আমি যা দিয়েছি। ওরা বললো আমি কোনো টাকা ফেরত দেওয়া যাবে না। আচ্ছা, আমাকে শুধু ওরা হুমকি দিচ্ছিল। এবারে অ্যাটেম্পট টু মার্ডারের তো হুমকি দিয়েছে। আমিও বেকার ছেলে, তাহলে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম হয়তো। শেষে থানার দ্বারস্থ হলেন নাকি? শেষে থানার দ্বারস্থ হলাম। আচ্ছা, আমি চাইছি ওদেরকে আইনের আওতায় আনা হোক, ওদের শাস্তি হোক, যেমন আর কোনো লোক এরকম ভাবে না প্রতারিত হয়।